বাবা মা তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে, ওই বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমার জন্য সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছে, তোমাকে লেখাপড়া করাইছে, তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ও বোন, ওই বাবার কত কষ্ট তুমি জানোনি? ঈদের দিন কত বাবা নিজে ভালো কাপড় পরে না, সন্তানের জন্য ঈদের আগে সন্তানের মা ডাক দেয়া বলে, সন্তানের বাবা ঈদ সামনে চলে এসেছে, সন্তানের জন্য ভালো ভালো পোশাকের তো দরকার, সন্তানের ভালো ভালো পোশাকের দরকার, কিন্তু টাকা পয়সা কম, কই থেকে পোশাক দিবেন? ওই সময় বাবা কি বলে জানোনি? বাবা ডাক দেয়া বলে, বিবি রে, সন্তানদেরকে ডাক দেয়া বলো যে তোর বাবা আসার সময়, ঈদে আসার সময় তোদের জন্য জামা নিয়ে আসবে। তোমার বাবা রিক্সা ভ্যান চালাইয়া অল্প অল্প করে কিছু টাকা জমাইয়া ঈদের দিন নিজে ভালো জামা পরে না, তোমাদের জন্য নতুন নতুন জামা নিয়ে এসে দিয়েছে। তোমরা ঈদের আনন্দ করেছো, ওই নতুন জামা পরে ঈদের আনন্দ করেছো, কিন্তু একটা বারও তাকে দেখেছো কি ওই বাবা ওই পুরান কাপড় পরে ঈদের নামাজ দায়ী করেছে? ওই মা ওই পুরান কাপড়ে ঈদের আনন্দ করেছে? যেই বাবা তোমাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইলো, আজকে তুমি সমাজের মধ্যে সুনামধন্য একজন ব্যক্তি হয়েছো, এর পিছনে অবদান তোমার বাবা আর তোমার মায়ের। যেই মা নিজে ভালো মন্দ না খাইয়া তোমাদের আমাদের মুখে ভালো ভালো খাবার উঠায় দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা মাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্টি থাকে, পড়েন সুবহানাল্লাহ। আর যদি কোনো পিতা মাতা কোনো সন্তানের উপর নারাজ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ থেকে ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার এত সম্মান দিয়েছেন, পিতা মাতার এত দাম রব্বে কারিম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পর রব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে ডাক দেয়া বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে এত বেশি মর্যাদা, এত বেশি দাম দিয়েছেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে গিয়ে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এবং মায়ের মধ্যে থেকে কার সেবা বা কার কদর সব থেকে বেশি করব? আল্লাহর রাসূল ডাক দেয়া বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল আবার ডাক দেয়া বললেন, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার? আল্লাহর রাসূল আবার বললেন, তোমার মা। তিনবার বলার পর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? রাসূল এবার ডাক দেয়া বললেন, তোমার বাবা। তার মানে হাদিসের মধ্যে এসেছে, মায়ের সম্মান সব থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কেনই বা দিবেন না? কারণ এই মা সন্তানের জন্য এত বেশি কষ্ট করে, এত বেশি কষ্ট করে। বাবা এত বেশি কষ্ট সন্তানের জন্য করেন না যত বেশি কষ্ট করে ওই জনম দুঃখিনী মা। কারণ একটা সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে শুধু আসবে তাই নয়, মায়ের গর্ভে যখন সন্তান আসে, মায়ের গর্ভে আসার পর 10 মাস 10 দিন ওই মা গর্ভে ধারণ করে রাখে। মা ঠিক মতো রাত্রেবেলায় ঘুমাইতে পারে না, ভালো ভালো খাবার গুলোও খাইতে পারে না, বমি হয়, পেটে ব্যথা করে। ওই জনম দুঃখিনী মা একটা বারের জন্য সন্তানের প্রতি বদদুয়া করেন না, একটা বারের জন্য রাগ করে না। রাত্রে বেলায় ভালোভাবে ঘুমাইতে পারে না। রাত্রে বেলায় আমি আপনি যখন ওই মায়ের গর্ভে ছিলাম, মাকে যখন পেটের মাঝখান থেকে লাথি দিতাম, ওই জনম দুঃখিনী মা শীতের রাত, গভীর রাত্রে ঘুমাইতে পারতো না। মা সারা রাত্রি নির্ঘুম কাটাইতো। 10 মাস 10 দিন এভাবে কাটাইতে কাটাইতে যখন ডেলিভারির সময় চলে আসতো, গভীর রাত্রে ওই জনম দুঃখিনী মা স্বামীর কাছে গিয়ে, পায়ের কাছে গিয়ে পা দুইটা জড়ায়া ধরে কান্না করে ডাক দেয়া বলে, স্বামীরে, স্বামী রাত্রে বেলায় ঘুম ভেঙে যায়,
ডাক দেয়া বলে, পানের বিবি এই গভীর রাত্রে কেন তুমি কান্না করতেছো? বিবি ডাক দেয়া বলে, স্বামী রে, আগামীকাল আমাকে তো তুমি ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে যাবা। কত মহিলা তো ওই ডেলিভারি করতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে ওই জায়গাতেই মারা যায়। জানি না আমারও সময় শেষ হয়ে যায় কি না, আবার তোমার কাছে ফিরে আসতে পারবো কিনা। স্বামী রে, আমাকে তুমি মাফ করে দিও। স্বামী স্ত্রীকে জড়ায়া ধরে ডাক দেয়া বলে, বিবি রে, ও পানের বিবি, তোমার কিছু হবে না, আল্লাহর কাছে দোয়া করি তোমার কিছুই হবে না। গভীর রাত্রে এরকম ভাবে যাওয়ার পর যখন ডেলিভারির সময় চলে আসে, বিজ্ঞান বলেন একটা মানুষ 48 ডিগ্রি ইউনিট কষ্ট সহ্য করতে পারে, ব্যথা সহ্য করতে পারে। কিন্তু যখন আমি আপনি ওই মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়েছি, একটা মহিলা 56 ডিগ্রি ইউনিট কষ্ট, তাকে ব্যথা সহ্য করতে পারে। যখন আমি আপনি দুনিয়াতে এসেছি, ওই মা জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে বেডে পড়ে আছে। মায়ের যখন জ্ঞান ফিরে যায়, মায়ের জ্ঞান ফেরার পর কাউকে খোঁজে না, কাউকে দেখে না। জ্ঞান ফেরার পর ডাক দেয়া বলে, আমার সন্তান কই? কলিজার টুকরা সন্তানের মুখটা দেখার পর মায়ের 10 মাস 10 দিনের কষ্ট সঙ্গে সঙ্গে ভুলে যায়। ওই জনম দুঃখিনী মা শুধু 10 মাস 10 দিন কষ্ট করেছে তাই নয়, যখন আমি আপনি দুনিয়াতে এসেছি মায়ের দুধ পান করেছি, 2.5 বছর মায়ের দুধ পান করেছি। যখন আমি আপনি রাত্রেবেলায় ঘুমাই যাইতাম, মা ডান পাশে রেখে, যখন আমাকে আপনাকে ডান পাশে রেখে যখন ঘুমায় যেত, ডান পাশে প্রসাব করে দিলে বাম পাশে নিয়ে যেত, বাম পাশে প্রসাব করে দিলে আবার বুকের উপর রাখতো। কত কষ্ট করে সন্তানকে ওই ছোট থেকে মা কত কষ্ট করে, কত রাত না ঘুমাইয়া বড় করেছি। রসুল ডাকদা বলে, সাহাবী রে, মায়ের মর্যাদা কেন এত বেশি দিছি জানোনি? ওই মা তোমাকে 2.5 বছর দুধ পান করাইছে, কোন রাত্রে তোমার জন্য ভালোভাবে ঘুমাইতে পারে নাই। তোমার মা তোমার জন্য কষ্ট করেছে, তোমার মায়ের দুধের দাম তুমি শোধ করতে পারবা না। এই জন্য বলে, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম। পাপোশ বানাইয়া দিলেও ওই ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না। আমার মা, ও আমার মা, মায়ের মতন দরদি কেউ হবে না রে যুবক। কোন মাকে তুমি কষ্ট দাও রে ভাই, কোন মাকে তুমি কষ্ট দাও রে ভাই? ওই মায়ের মতন মা তোমার হইবে না। দুনিয়াতে যতই তুমি যত জায়গায় ঘোরাফেরা করো না কেন, একটাবার সন্তান যতই রাত করে বাড়িতে ফিরুক না কেন, দেখবেন সন্তান যতই রাত্রে বাড়িতে যখন ফিরবে, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, দরজায় গিয়ে যখন একটাবার ডাক দেয়া বলে, মা, একটাবার মাকে মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দেয়। যাদের মা নাই সেই জানে মা হারার কি ব্যথা। সন্তান যতই রাত্রে এখন বাড়িতে ফিরুক, মাকে মা মা বলে ডাক দিলে ওই জনম দুঃখিনী মার দরজা খুলে না। ও পর্দার আড়ালের মা, যাদের মা নাই তারাই জানো রে মা। স্বামীর ঘর করতেছ, ও মা, যখন একবার বাবার বাড়িতে যান,
বাবা মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, ওই মহিলা যখন বাবার ঘর থেকে স্বামীর ঘরের দিকে রওনা দেয়, ওই জনম দুঃখিনী মা পর্দার আড়াল থেকে দাঁড়াইয়া, গাছের আড়ালে দাঁড়াইয়া, মুখটা নিকাব দিয়ে ঢাকিয়া মায়ের ওই মেয়ের দিকে তাকায়া তাকায়া চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মেয়ে ডাক দিয়া বলে, মা তুমি কান্না করিও না, সামনে মাসে আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। জনম দুঃখীর মা ডাক দেয়া বলে, মারে মা ওই জন্য তো আমি কান্না করি না, তুই আমার কাছ থেকে চলে যাইতেছিস রে মা, জানি না তুই এসে আবার আমাকে দেখতে পাইবি কিনা। যার মা নাই ওই মেয়ে, ওই মহিলা যখন মায়ের বাড়িতে চলে যায়, সমস্ত জায়গাতে ঘোরাফেরা করে, ওই জনম দুঃখিনী মাকে আর দেখতে পারে না। একটা বার কেন শত শতবার মাকে মা মা বলে ডাক দিলে ওই জনম দুঃখিনী মা আর ডাকের উত্তর নেয় না। এমন মা ভবে আর কেউ হবে না, এমন মা ভবে আর কেউ হবে না। ওগো মা তোমার মতো দরদি এই ভুবনে আর কেউ হবে না। ওগো মা তোমার মতো এত আদর কেউ তো করে না। ও আমার জনম দুঃখিনী মা, তোমার মতো এত মায়া কেউ করে না। ও গো মা, ও আমার মা। সাহাবী ডাক দেয়া বলে, ও রাসূল এই জন্যই বুঝি মায়ের দাম এত বেশি। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ওই মাকে কখনোই কষ্ট দিবা না, ওই মাকে কখনোই কষ্ট দিবা না। মায়ের সঙ্গে কখনোই জোরে আওয়াজে কথা বলবা না, কেননা ওই মা যদি একটা বার তোমার জন্য বদদুয়া দেয়, যতই তুমি হজ করো না কেন, যতই তুমি যাকাত দাও না কেন, যতই তুমি বড় ইবাদতকারী হও না কেন রে যুবক ভাই, ওই মাকে যদি তুমি কষ্ট দাও, আর ওই মা যদি একটা বার তোমার জন্য বদদুয়া দেয়, কসম করে বলি রে যুবক, কাবা ঘরের ইমাম এসেও যদি তোমার জানাজার নামাজ আদায় করে, তোমার জন্য দোয়া করে, ওই মায়ের বদদুয়া কখনোই ফেরত যাবে না। ওই মায়ের বদদুয়ার কারণে তুমি জান্নাতও পাইবা না। ও যুবক ভাই, ও আমার যুবক ভাই, ও আমার যুবক বাবাজিরা রে, যার বাবা যার মা দুনিয়াতে বেঁচে আছে, কোনদিন ওই বাবা মাকে কষ্ট দিও না রে ভাই, কোনদিন বাবা মাকে কষ্ট দিও না রে যুবক ভাই। তুমি জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। একটাবার নিজের সন্তানের দিকে তাকায়া দেখো না, তোমার সন্তানকে তুমি কত ভালোবাসো, তোমার সন্তানের জন্য তুমি পাগল। এই যে আমার ছোট্ট একটা 1 বছরের মেয়ে, যাকে না দেখলে আমার ভালো লাগে না, ছোট্ট ছোট্ট বলে আব্বু আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা তখন ঠান্ডা হইয়া যায়। আমি তখন মালিকের কাছে ডাক দেয় বলি, আল্লাহ আমার ছোট্ট 1 বছরের মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাক দিলে আমার যত ভালো লাগে, কলিজাটা যত ঠান্ডা হইয়া যায়। জানি না আমার বাবা মাকে একটাবার বাবা বলে ডাক দিলে, একটাবার মা বলে ডাক দিলে তাদের কলিজাটাও তেমন ঠান্ডা হইয়া যায়। ও যুবক, বইয়ের প্রতি ভালোবাসা রেখে তুমি বইয়ের কথা শুনে তোমার মাকে কখনোই কষ্ট দিও না।
বাবাকে কখনো কষ্ট দিও না রে যুবক ভাই, কপালটা পড়ে যাবে। যত ইবাদত করো কোনোদিন ইবাদত কবুল হবে না। কেননা ওই মা তোমার সন্তানকে তুমি যত বেশি ভালোবাসো, তোমার মা তোমার বাবা তার থেকেও বেশি তোমাকে ভালোবাসে। ওই বাবা মার মতো আপন দুনিয়াতে তোমার কেউ হবে না। দেখবেন দুনিয়াতে সন্তান যতই বিপদে পড়ুক, বাবা মা যদি গরিব হয়, নিজের রক্ত বিক্রি করে দিয়ে সন্তান যদি বিপদে পড়ে, নিজের কিডনি বিক্রি করবে, চোখ বিক্রি করবে, তারপরে ওই সন্তানকে কখনো অবহেলা করবে না। ও যুবক, তুই কোন বাবাকে কষ্ট দিস রে যুবক ভাই? কোন মাকে তুই কষ্ট দিস বল? ওই বাবা মাকে দুনিয়াতে যদি বেঁচে থাকে তোর বাবা মা, কোনোদিন কষ্ট দিস না রে ভাই। যদি বলিস হুজুর পা দুইটা দাগা দিয়ে রে ভাই, তোর পা ধরে আমি বলি কখনো বাবা মাকে কষ্ট দিস না। ও বোন, কখনো বাবা মাকে কষ্ট দিও না রে বোন। বাবা মার সঙ্গে সব সময় সুন্দর আচরণ করবা, কারণ ওই বাবা মাই তোমার জন্য জান্নাত, ওই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক কোনোদিন ফেরত দেবে না। পড়েন না সুবহানাল্লাহ। এমন দরদি বাবা আর মা দুনিয়াতে আর কেউ হবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যদি দুনিয়াতে বাবা আর মা বেঁচে থাকে, ওই বাবা মায়ের সব সময় বাবা মার সেবা যত্ন করবা, ওই বাবা মার খেদমত করবা। আর ওই বাবা মা যদি তোমার উপর একবার খুশি হইয়া যায়, একবার তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই বাবা মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন। এবং আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? একটা আওয়াজ করে বলুন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে। এর অর্থ হলো বাবা মায়ের সেবা যত্ন করতে হবে। কেননা এই বাবা মা তোমার জন্য এত বেশি কষ্ট করেন, এত বেশি কষ্ট করেন। ওই বাবার কষ্ট কত জানোনি? বাবা তোমাকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছেন। তুমি আজকে নিজেকে রাত বলো, আর্মি বলো, পুলিশ বলো, বিডিআর বলো, তুমি প্রবাস জীবন কাটিয়ে নিজেকে অনেক বড় মনে করতেছো। আজকে যে তুমি কোটিপতি লাখপতি হয়েছো, ওর পিছনে অবদান কিন্তু তোমার বাবার আর তোমার মায়ের। কেননা তোমার বাবা আর তোমার মা যদি কষ্ট না করতো, তুমি আজকে লাখপতি হইতা না, কোটিপতি হইতা না, তোমাকে সমাজের মানুষ এত দামও দিত না। ওই বাবা মা তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ওই বাবা মা তার ঘাম পায়ে ফেলাইয়া তোমার জন্য সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছে, তোমাকে লেখাপড়া করাইছে, তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ও বোন, ওই বাবার কত কষ্ট তুমি জানোনি? ঈদের দিন কত বাবা নিজে ভালো কাপড় পরে না, সন্তানের জন্য ঈদের আগে সন্তানের মা ডাক দেয়া বলে, সন্তানের বাবা ঈদ সামনে চলে এসেছে, সন্তানের জন্য ভালো ভালো পোশাকের তো দরকার, সন্তানের ভালো ভালো পোশাকের দরকার, কিন্তু টাকা পয়সা কম, কই থেকে পোশাক দিবেন? ওই সময় বাবা কি বলে জানোনি? বাবা ডাক দেয়া বলে, বিবি রে, সন্তানদেরকে ডাক দেয়া বলো যে তোর বাবা আসার সময়, ঈদে আসার সময় তোদের জন্য জামা নিয়ে আসবে। তোমার বাবা রিক্সা ভ্যান চালাইয়া অল্প অল্প করে কিছু টাকা জমাইয়া ঈদের দিন নিজে ভালো জামা পরে না, তোমাদের জন্য নতুন নতুন জামা নিয়ে এসে দিয়েছে। তোমরা ঈদের আনন্দ করেছো, ওই নতুন জামা পরে ঈদের আনন্দ করেছো, কিন্তু একটা বারও তাকে দেখেছো কি ওই বাবা ওই পুরান কাপড় পরে ঈদের নামাজ দায়ী করেছে? ওই মা ওই পুরান কাপড়ে ঈদের আনন্দ করেছে? যেই বাবা তোমাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইলো, আজকে তুমি সমাজের মধ্যে সুনামধন্য একজন ব্যক্তি হয়েছো, এর পিছনে অবদান তোমার বাবা আর তোমার মায়ের। যেই মা নিজে ভালো মন্দ না খাইয়া তোমাদের আমাদের মুখে ভালো ভালো খাবার উঠায় দিয়েছে। ও যুবক, কোন বাবাকে তুই কষ্ট দিস রে বল রে ভাই? কোন মাকে তুই কষ্ট দিস রে বল?
কখনোই বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আবার বলতেছি না যে বাবা মায়ের কথা শুনে বউকে কষ্ট দিতে হবে, উভয়কেই উভয়ের জায়গায় ঠিক রাখতে হবে। বউয়ের ভালোবাসা বউয়ের কাছে থাকবে, বাবা মার ভালোবাসা বাবার কাছে থাকবে। বাবা মার কথা শুনে বউকেও কষ্ট দেওয়া যাবে না, আবার বউয়ের কথা শুনে বাবা মাকেও কষ্ট দেওয়া যাবে না। উভয়কে উভয়ের জায়গায় ঠিক রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন সব থেকে বড় কবিরা গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার কথা না শোনা, পিতা মাতাকে কষ্ট দেওয়া।